মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গরমে ভালোই আছি, এই আর কি ব্যাপার। পেছনে তোমরা দেখতেই পাচ্ছ মামাম খেলা করছে। তো এখন ঘড়িতে কিন্তু গুড মর্নিং বলা চলে না, এখন গুড নুন বলা চলে, কারণ হচ্ছে প্রায় 12টা বেজেই গেছে। আর মামামকে জাস্ট খাওয়ানো কমপ্লিট করলাম, করার পর এখন হচ্ছে রান্না কি করব সেই আয়োজনটা আর কি করব বলতে সিম্পল রান্না করব, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর সেরকম কিছু খেতেও ইচ্ছে করছে না, মশলা দেওয়ার খাওয়া দাওয়া। তো একদম সিম্পল রান্না করব। আর তোমাদের দাদাও বললো যে কি খাওয়া করা যায়। তো গতকাল তো ডাল করেছি, তো আজকে আর ডাল খাবো না, কারণ রোজ দিন না আমার ডাল খেতে ভালো লাগে না। রোজ দিন বলতে না, আমার না ডালটা খেতে একদমই ইচ্ছে করে না। হ্যাঁ, এটা জানি যে ডালটাতে ভিটামিন আছে, প্রোটিন আছে, খুব ভালো ডাল খাওয়াটা, কিন্তু আমার না এক প্রকারও ইচ্ছে করে না খেতে ডালটা। তো যাই হোক, তোমাদের দাদার জন্যই আমাকে ডালটা করতে হয়, নাহলে আমি ডালটা করি না। তো আজকে রান্না করব হচ্ছে সোয়াবিন আলু আর পটল ভাজা, তার সাথে পাঁপড় ভাজা করবো, একদম সিম্পল রান্না করব। আর সকালবেলা যা কাজ ছিল শর্টকাটের মধ্যে সব করে নিয়েছি। কিছু কাপড় ধোয়ার ছিল সেগুলো ধুয়ে মেলে দিয়েছি, কিছুটা ভিজিয়ে রেখেছি। আর এই যে সকাল সকাল তোমাদের দাদা বাজার এনে দিয়ে গেছে। যেহেতু আমরা বাড়িতে ছিলাম না, তোমরা তো জানোই যে 1 মাস 6 দিনের মতো আমরা বাড়িতে গিয়ে থেকে এলাম, তো সেরকম বাজার টাজার তো কিছু করা হচ্ছে না, আর গরম পড়েছে ভীষণ। তো এই যে সকাল সকাল তোমাদের দাদাকে বলেছি প্যাকেটের সোয়াবিনটা খেতে ইচ্ছে করে না, তাই এই যে খোলা সোয়াবিনটা এনেছে। তারপরে এই যে জিরের গুঁড়ো শেষ হয়ে গেছিলো, জিরের গুঁড়ো এনেছে, হলুদ নিয়ে এসছে, টুকটাক কিছু খরচা আনতে বলেছিলাম, এনেছে। আর এই যে এই পাঁপড়টা খেতে ভীষণ ভালো লাগে, কিষান পাঁপড় ভীষণ ভালো লাগে আমার, তো সেটা নিয়ে এসছে। আর এই যে দুটো কাপড় কাচা সাবান। তো এই যে দেখো, এদিকে এই যে পটল ভাজাটা করব, তার জন্য পটলটা কেটে নিচ্ছি। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে হচ্ছে তোমার আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, সোয়াবিনটা রান্না করব। আলু সিদ্ধটা করে তারপরে সোয়াবিনটা অ্যাড করে দেবো। নিরামিষভাবেই রান্না করব, যেহেতু তোমাদের দাদা মশলাদার খাবার একদম খেতে চাচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে সোয়াবিনটাও নিরামিষটাই একটু পছন্দ করে। তো এদিকে এই যে ঘর দুয়ার আপাতত পরিষ্কারই আছে, মামাম বিছানার উপরে বসেই খেলা করছে। তো ওই ঘরও গুছাগুছি কমপ্লিট, সকালে যা টুকটাক কাজ ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে মামামকে খাবার দাবার করিয়ে আমি এখন এদিকে রান্নার এদিকে চলে এসেছি। আর মামাম ওদিকে একা একাই খেলা করছে। আর তোমরা তো দেখছোই কদিন থেকেই যে সারা দিন কীরকম বিভৎস, খুব বাজে প্রকার একটা গরম হচ্ছে। আর সন্ধ্যাবেলার পরে বৃষ্টি নামছে, এই 3 মাইলে। তো আমাদের বাড়ির ওদিকে কিন্তু বৃষ্টি একদম নেই, আমাদের হলদিবাড়িতে একদমই বৃষ্টি নেই। কিন্তু এদিকে আবার হচ্ছে তোমার সন্ধ্যার পরে বা বিকেলে হালকা করে একটু ঝড় বৃষ্টি হয়েই যাচ্ছে। কিন্তু কি বলো তো, যতই ঝড় বৃষ্টি হোক এই ঘরগুলো কিন্তু ওরকমই থেকে যায়। এই গরম গরম গরম, কি আর বলবো, বলার ভাষা নেই। তো যাই হোক, সকালে তো হালকা পালকা খেয়ে নিয়ে এখন কাজে লেগে পড়বো, কারণ কাজ তো করতেই হবে, কাজ না করলে খাবো কি? আর না খেয়ে এলে তো ব্যাস অবস্থা শেষ, তাই না? হ্যাঁ, কি হয়েছে, কি বলছো? আর এত গরম পড়েছে কিছু বলার ভাষা নেই। আর কি হয়েছে? বাইরে যাওয়া যাবে না বেটু, বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ব্যালকনিতেও যাওয়া যাচ্ছে না, ব্যালকনিতে গেলে না এত রোদের ভাব, আর সামনেটা টিন লাগিয়েছে যার জন্য প্রচণ্ড গরম ভাবটা ব্যালকনিতে এসে পড়ে। আমি নিজেও কি দাঁড়াতে পারি না। আর আজকে হচ্ছে ম্যাগির তো স্কুলে গেছে, যার জন্য ওকে বাড়িতে ওরা কেউ নেই, ওর ঠাম্মি গেছে বাড়িতে ঘুরতে, তো ওরা আপাতত বাড়িতে কেউ নেই, তাই মাম্মাম ঘরে একা একাই খেলা করছে। যে দেখো, মাম্মাম একা একা খেলা করছে। আর এই যে ঘড়িতে বললাম প্রায় 12টা না, অনেকটাই 12টা প্রায় বেজে 12:15 হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো। আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে যাবে। আমি এত কষ্ট করে সব কিছু মেনটেন করে সব কিছু করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, কিন্তু তোমরা একটা লাইক করে যাও না, আমার খুব খারাপ লাগে। প্লিজ তোমরা একটা লাইক করবে, ভালো হোক মন্দ হোক তোমরা কমেন্টস করো, আমার এটাই ভালো লাগে। তোমরা কমেন্টসটাও করো না, তো প্লিজ কমেন্টস করবে, ভালো হোক মন্দ হোক কিছু একটা বলো, এটাই বলবো। গালি দিলেও দিও, ভালো কমেন্ট করলেও করো, আর একটা লাইক অবশ্যই করে যেও। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
দেখো এই আলনা থেকে কাপড়গুলো নামাস না বাবা, আলনা থেকে কাপড়গুলো সব নামিয়ে দিচ্ছে, মানে কি বলবো। এই যে দেখো এত দুষ্ট। ওই যে দেখো আলনা থেকে সমস্ত কাপড় নিচে নিচে নামিয়ে ফেলে দিচ্ছে, মানে কি বলবো, আর বলার ভাষা নেই। তো আজকে কিন্তু শুক্রবার, তোমাদের সাথে ভিডিওটা আমি করছি। আর এখন রান্নাটা করে নেই ঝটপট করে, কারণ অনেকটাই বেজে গেছে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো যেসব জিনিসপত্র তোমাদের দাদা এনেছিল সেগুলো আমি বয়ামে ভরে রাখছিলাম, কারণ এগুলো প্যাকেটে প্যাকেটে থাকলে পরে আবার অসহ্য লাগে। মানে যেখানকার কাজ সেখানে কাজ করে রাখাটাই আমার বেশি ভালো মনে হয়। ওই জন্য আমি যতটাই আমার সময় লাগুক না কেন, আমি মানে চেষ্টা করি সব কাজটা সময় মতো করে নিতে, যাতে পরে আমার কোনো কিছু করতে না হয়। আর এই যে দেখো এদিকে আমি রান্না করছি, আর মাম্মামটা এসে কী ঘুরপাক না করে, মানে রোজ দিন সে এই একই কাহিনী করে। আমি রান্না করব আর ও ঘুটুর মুটুর এসে পায়ের সামনে করতে থাকে। এত বকাবকি করি যে শোনা এখানে আসবে না, গরম আছে, কখন কি বিপদ হয়ে যায় বলা মুশকিল, তাই না বলো? তো ও কি আর সোনার মেয়ে, ও তো আর শুনবে না। তো যাই হোক, ও কিন্তু এখানেই খেলা করছিল, এপাশ ওপাশ করে খেলা করছিল। এমনিতে বিভৎস গরম পড়েছে, আর এ সত্যি দেখো তোমরাই দেখো কি দুষ্টুমিটা না করে। এই পাস্তার ড্রামটা নিয়ে খেলছিল, এই যে সমস্ত ফেলে দিল। সবগুলো সুন্দর করে গুছাও, আমি গুছাতে পারবো না। এত কাজ করতে ভাল লাগে গরমের মধ্যে। তোমাকে দিয়েই করাবো, তুমি যেমন ফেলেছো তুমি উঠাবে। উঠাও তাড়াতাড়ি সব। মাম্মাম তাড়াতাড়ি গুছাও, রান্নাটা করব, তাড়াতাড়ি কাজ করতে হবে। এরকম দুষ্টুমি কে করে বাবা? গুছা তাড়াতাড়ি। ওগুলো উঠাতে হবে না, ভালো করে উঠাও, সুন্দর করে গুছাও সম্পূর্ণ। গুছাও, বয়ামে ভরো। গুঁড়াগুলো ভরতে হবে না তো, খালি বড়গুলো ভরো, তাড়াতাড়ি ভরো। এই যে দেখো মামামকে বলেছি যে আমি এদিকে ব্যস্ত আছি, তুমি জল ভরো বালতিতে, আমি যাচ্ছি। আমার মেয়ে স্নান করবে, নিজেই চলে এসছে বাথরুমে, এসে মগ দিয়ে গায়ে জল ঢালছে। ও লেংটু পাশে আসার জন্য আমি হাত দিয়ে রেখেছি, তোমরা কেউ কিছু প্লিজ মনে করো না। তো ছোটো বাচ্চা, আমার মেয়েটা যে এত বড় হয়ে গেছে, সব বোঝে, মানে আমি কিছু বলার ভাষা নেই। তোমরা যারা আমার মতো একা সব কিছু সামলাও, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এটা তাদের কাছে কত একটা মানে খুশির ব্যাপার, বা একটা কষ্টের ব্যাপার, বা দুঃখের ব্যাপার। যে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারছি না। মানে আমি ওর খাবারটা ওদিকে রেডি করছি, সবজিগুলো কুটছিলাম। মাম্মাম এসে আমাকে বারবার বলছে স্নান করবে। আমি বলছি বাবা বালতিতে জল ভরো, আমি তোমাকে স্নান করিয়ে দিচ্ছি। ট্যাপটা চালিয়ে দিয়েছি, ও নিজে নিজে গায়ে জল ঢেলে আমার কাছে একবার গিয়ে বলে এলো যে আমার স্নান হয়ে গেছে। আমি বললাম না হয়নি, আমি তোমাকে স্নান করিয়ে দেবো, দাঁড়াও। ও একা একা চলে এসছে। দেখো আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, মানে তোমাদের সামনে সেটাই তুলে ধরছি যে দেখো একা সংসারেও সব কিছু কীভাবে ম্যানেজ করে বাচ্চাকেও সামলাচ্ছি। আমার মাম্মামটাও সব বুঝে যাচ্ছে এখন যে আমার মা ব্যস্ত, আমাকে নিজেই করতে হবে। এই যে দেখো কি বলবো, তোমাদেরকে বলার ভাষা নেই। সেটাই তোমাদের সামনে ছোট্টভাবে ভিডিও সাথে অ্যাড করে দিলাম যে দেখো আমার মাম্মামটা কত বড় হয়ে গেছে। এখন আমার মাম্মাম সব বোঝে। মানে আমি তোমাদের সাথে কথাগুলো বলছি, আমার মানে বুকটা ফেটে যাচ্ছে, কান্না বেরিয়ে আসছে যে আমার মাম্মামটা কত বড় হয়ে গেছে, সব বুঝতে পারে, কিছু বলার নেই।
যেহেতু এখানে দেখার কেউ নেই, ও নিজেই চলে এসছে বাথরুমে স্নান করবে বলে, দেখেছো? দেখো তো বন্ধুরা, ওকে স্নানটা করিয়ে দিই তাড়াতাড়ি। তো তোমাদের সাথে আমি আবারও আসছি, তোমার সাথে থেকো, দেখতে দেখো। তো মামামের স্নান কমপ্লিট, ওকে পরিষ্কার করিয়ে দিলাম। এদিকে ওর খাবারটা যে বসিয়ে দিয়েছি, ওটা হচ্ছে। বাসন মাজতে হবে, জায়গাটা পরিষ্কার করতে হবে, আর ঘরটা ঝাড় দিতে হবে, কারণ ঘরের মধ্যে অবস্থা খারাপ হয়ে আছে। সব এগুলো কাজ করতে হবে। তো আগে মামাম ঘুমোয় নাকি না খাবে সেটা দেখতে হবে। আগে প্রেশারটা নামিয়ে রাখি, নাহলে অসুবিধা হয়ে যাবে। আর ও তো ওদিকে কান্না করছে, দেখতেই পাচ্ছ, স্নান করেছে তো তার জন্য। হ্যাঁ পাপা, পাপা আসবে তো, পাপা আসবে, গুরু গুরু দিতে আসবে, মাম্মাম খেতে আসবে তোমার সাথে। দেখো শুয়ে শুয়ে কলা খায়, আমার এই দুষ্টু মেয়েটা শুয়ে শুয়ে কলা খাচ্ছে। উঠে বসে খেতে হয় বাবা, উঠে খাও, দুষ্টুকো জাগার। তো এই যে স্নান করে একটু ওকে পরিষ্কার করে দিলাম। তো এখন কিছু খাইয়ে দেয়, তারপরে ঘুমাবে, তাই একটু কলা দিয়েছি। জানি না কতটুকু খাবে, তাও ওকে হাতে দিয়েছি, যতটুকু খাবে খাবে। আর ওর খাবারটা ওদিকে নামিয়ে দিয়েছি, হয়ে গেছে ওর খাবারটা। তো ও এখন খাবে না, যেহেতু একটু কলা দিয়েছি, ঘুমোবে, ঘুম থেকে উঠে খাবে। এই যে গরমে তোমাদের দাদাকে বলেছিলাম আইসক্রিম আনতে, এই যে আইসক্রিম নিয়ে এসছে। আর একটা দাদা এই যে মাম্মামের জন্য অনেকগুলো চকলেট কিনে দিয়েছে। তো এটা এখন ফটাফট খেয়ে নিই মামে দুজনে মিলে, তাই না বিটু? খাবে তুমি? তো তোমাদের দাদা একটা আইসক্রিম নিয়ে এসেছিলো। তো আমার কর্নেডো আইসক্রিমটা ভীষণ পছন্দের একটা আইসক্রিম। তো তোমাদের দাদা একটাই নিয়ে এসছে, মাম্মাম ওটা নিয়ে বসে পড়েছে। ও আমাকেও দেবে না, মানে কি বলবো আর, মানে কিছু বলার নেই। ও ওটা খাবে, কিন্তু সত্যি কথা বলতে ও তো খেতে পারবে না, সেটা তো আমিও জানি। কিন্তু কথা হচ্ছে কি, ওই যে নিয়ে নষ্ট করছে আর গলে গলে ওটা পড়ে যাচ্ছে, সে কি আর ওর হুঁশ আছে? সেরকম কোনো ওর হুঁশ নেই। ও জাস্ট এখন ওটা নিয়ে রাজত্ব করছে, এই একটা ব্যাপার। তো যাই হোক, অনেক বলে টোলে লাস্টে খেয়েছি আমি। ও অল্প স্বল্প খেয়েছে, খুব একটা বেশি খায়নি, এই আর কি। তারপরে এই যে দেখো সন্ধ্যের পরে ওই যে ম্যাগি আর ওর দাদা এসছে, মাম্মাম শুধু তিনজনে খেলা করছে, আর আমি এই যে বিছানা ছেড়া সব, মানে যত টুকটাক কাজ আছে সমস্ত কিছু করে রাখছি। কারণ হচ্ছে আমার গোছাতে ভীষণ ভালো লাগে, আমি পরিষ্কারভাবে থাকতে ভালোবাসি, সুন্দরভাবে থাকতে ভালোবাসি। সত্যি কথা বলতে যতক্ষণ না আমি অসুস্থ হই ততক্ষণ অবধি করতেই থাকি। আর যদি অসুস্থ হয়ে পড়ি, মানে বিছানায় পড়ে থাকি, একদমই পারি না, তখন তো করিই না। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি সুস্থ যদি থাকি তাহলে আমাকে কোনোভাবে আটকানো যায় না, এটাই হলো মেন কথা। তো যাই হোক, ওরা কিন্তু ওদের মতে খুব সুন্দরভাবে খেলা করছে, আর আমি কিন্তু আমার মতে কাজে মগ্ন। কাজ তো করতেই হবে, কাজগুলো কমপ্লিট না করলে পরে দেখতে আমারই খারাপ লাগে। সেগুলো আমি নিজেই ওই জন্য করে নিচ্ছিলাম তাড়াহুড়ো করে। আর বাইরে এখনও কিন্তু অন্ধকার হয়নি, সন্ধ্যাবাতি দেব। তো তোমরা অবশ্যই একটা লাইক করে যেও, আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবে কিন্তু, ঠিক আছে বন্ধুরা? ভালো হোক মন্দ হোক তোমরা কমেন্টস করবে, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, এটাই বলবো। তো দেখো টুকটাক করে কাজগুলো করে রাখছি, যে কাপড়গুলো শুকোতে দিয়েছিলাম ওগুলো এনে মেলে মানে ভাঁজ করে রাখছিলাম। আর ওরা তো ওদের মতোই মানে খেলা করছিল মজাভাবে। তো আমাদেরকে তো আমাদের কাজ করতেই হবে, তাই না? বসে থাকলে কি আর হবে? যারা একা সংসার সবাই এরা বুঝতেই পারো যে বসে থাকা মানে কাজ হচ্ছে ঢিলে যাওয়া, তাই না? তো সবাইকে গুড নাইট, টাটা।